তখন আমি শুনলাম তোমার মায়ের মুখ থেকে, তোমার মা বলছে আমি বিন্দু মাত্র কোনো কষ্ট অনুভব করি নাই। বলে সুবহানাল্লাহ, বিন্দু মাত্র আমি কষ্ট অনুভব করি নাই। চাচা কি শুনেছেন? আমার ভাইপো আমি আরো অনেক কথা শুনেছি। বলুন কি কথা শুনেছেন? তুমি যখন তোমার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছো, বাচ্চা ভূমিষ্ঠ হলে ঘরটা কতটা দুর্গন্ধময় হয়ে যায়, ঘরে থেকে গন্ধ বেরোতে শুরু করে দেয়, সেখানে ডিটল মারতে হয়, বিভিন্ন রকমের সুগন্ধি মারতে হয়। কিন্তু তুমি যখন ভূমিষ্ঠ করেছো, ওই ঘর থেকে গন্ধ তো দূরের কথা, দুর্গন্ধ দূরের কথা, ঘর থেকে বেশকে আম্বারের মতো সুগন্ধ ছড়াতে শুরু করে দিয়েছে। আমার ভাইপো আমি আরো শুনেছি। চাচা যান কি শুনেছেন বলুন? আমার ভাইপো আমি শুনলাম যখন তুমি ভূমিষ্ঠ হয়েছো, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তার শরীরের মধ্যে কত রকমের রক্ত দুর্গন্ধ লেগে থাকে, নাপাক পানি লেগে থাকে। কিন্তু তুমি যখন ভূমিষ্ঠ হয়েছো, কে জানো তোমার মায়ের পেট থেকে এমন করে পরিষ্কার করে দিয়েছে, একেবারে মায়ের পেট থেকে ক্লিন করে পরিষ্কার করে তোমাকে বের করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইপো আমি আরো কথা জানি। কি জানেন চাচা বলুন? ভাইপো আমি শুনলাম বাচ্চা ভূমিষ্ঠ হলে মায়ের পেটের সঙ্গে, মায়ের নাভির সঙ্গে বাচ্চার নাভি জোড়া থাকে। কিন্তু তুমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছো, কে জানো তোমার মায়ের পেটের মধ্যে থেকে তোমাকে নাড়ি কেটে পরিষ্কার করে ক্লিন করে বের করে দিয়েছে। আমি আরো কথা জানি। কি কথা জানেন বলুন চাচা? জানি তো এটাই, তোমার মা বলছিল তুমি যখন ভূমিষ্ঠ হয়ে গিয়েছো, তোমাকে শুইয়ে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে তুমি উঠে বসে গিয়েছো। আবার কেমন করে বসেছো? আত্তাহিয়াতুস সূরাতে, কি সূরাতে? আত্তাহিয়াতুস সূরাতে তুমি বসে গিয়েছো। বসে গিয়ে তুমি সিজদার মধ্যে চলে গিয়েছো, সিধা ডাইরেক্ট সিজদা। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন, আত্তাহিয়াতুস সূরাতে বসে গেলেন, আবার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট সিজদার মধ্যে চলে গেলেন। সিজদার মধ্যে গিয়ে কি যেন তুমি বিড়বিড় করে বলছিলে, তোমার মা কিছু বুঝতে পারেনি। আবার তুমি আত্তাহিয়াতুস সূরাতে বসে গেলে, বসে গিয়ে আকাশের দিকে তাকিয়ে তুমি কি করলে? আঙ্গুলটা আকাশের দিকে তুমি তুলেছো, আর শাহাদাত আঙ্গুলটা যখন আকাশের দিকে লক্ষ্য করেছো, এরকম ভাবে তুলে দিয়েছো, ইশারা করেছো, তোমার আঙ্গুল থেকে একটা মানে নূরের ফুলকি এমন ভাবে বেরিয়ে গিয়েছে, সারা পৃথিবীটা আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। তারপরে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে তুমি কিছুক্ষণ পরে শুয়ে পড়লে। শুয়ে পড়ার পরে দেখা গেল কে জানো ছাদটা, তোমার মায়ের যে ঘরটা ছিল, ওই খেজুর পাতার কুড়ে ঘরটা, ছাদ যেন এমনিতেই সরে গেল। সরে যাওয়ার পরে কুয়াশা ভিতরে প্রবেশ করতে শুরু করে দিল। ঘরটা কিছুক্ষণের মধ্যে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। তারপরে যেন গায়েবে থেকে আওয়াজ শোনা গেল, বলল এই বাচ্চাটাকে কিছুক্ষণের জন্য মায়ের থেকে আড়াল করে দেওয়া যাক। মায়ের থেকে আড়াল করে দেওয়া হলো। হে নবী মুহাম্মদ, তোমার